أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আমি মাত্র যে সূরাটি তিলাওয়াত করলাম সূরা নাসের আগের সূরাটি সূরা ফালাক। আজকের ক্লাসে আমরা এই সূরাটি সহি তিলাওয়াত এবং অর্থ সহ শিখব ইনশাআল্লাহ। এবং এই সূরা ফালাকও আমরা নামাজের ভেতরে অনেক বেশি মিলিয়ে থাকি, খুবই কমন একটি সূরা। তো কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস এবং তার আগের সূরাটি হচ্ছে সূরা ফালাক। তাই সূরা ফালাকটাও আমাদের জন্য সঠিক উচ্চারণ এবং অর্থ সহ জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা আমরা নামাজে সচরাচর মিলিয়ে থাকি। তো আমি আবারও সঠিক উচ্চারণ সহ আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে সূরাটি দেখাচ্ছি কম্পিউটার থেকে। জি, স্ক্রিন শেয়ারটি কি দেখা যাচ্ছে? জি উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন শেয়ারটা বড় করে ফুল স্ক্রিন করে আপনারা একটু মোবাইলটা সাইড করে নেবেন, যেন পূর্ণ আকারে দেখা যায়, এবং একটু জুম করে নেবেন। জুম করা যায় এটা একটু চেষ্টা করে দেখেন। ফোন মোবাইল থেকে যারা জয়েন করেছেন সহজেই জুম করতে পারবেন। যেই সূরা ফালাকটা দেখাচ্ছি সেটা। তো সবার প্রথম আয়াতেই আমরা যে কমন মিস্টেকটা করে থাকি এই জায়গাটায় আমরা কুল বলে থাকি। আবারও বলছি, কুল বললে সম্পূর্ণ অর্থ বদলে এবং খুব খারাপ অর্থ হয়ে যাবে। কুল অর্থ হচ্ছে খাও আর উল অর্থ বলো। তাই আমাদের খুব সাবধানতার সহিত এই প্রথম অক্ষরের উচ্চারণটা করতে হবে। উল আউযু বিরাব্বিল ফালাক। উল উল এভাবে উল বিল ফালাক উল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق উল এরকম গলার ভেতর থেকে আমাদের বলতে হবে। আর আউযু আউযু আইন গলার ভেতর থেকে। উল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, বাকিটা সবাই মিউট রেখে বলেন, নাই সবাই একটু মিউট রেখে বলেন। উল আউযু উল আউযু এভাবে বলতে হবে আমাদের। উল তারপরে আউযু। আউযু আলাদা শব্দ, বিরব্বি আলাদা শব্দ, ঠিক আছে?
অনেকে আউযু বি মনে করে যে একটা শব্দ, বাট এটা ভুল। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে এই যে আউযু এই একটা শব্দ আর বি রব্বি আলাদা শব্দ। কুল আউযু বিরাব্বিল ফালাক, তো পুরোটা একসাথে পড়লে এভাবে হবে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। মিন শাররি, এখানে একটা গুন্না হবে, গুন্না। মিন শাররি, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। ومن شر غاسق إذا وقب, এখানেও গুণনা আছে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপরে আয়াত হচ্ছে ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। তারপরে আয়াত হচ্ছে ومن شر حاسد إذا حسد। দেখেন প্রত্যেক জায়গায় গুণনা আছে, যেখানে ওয়ামিং 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 এটা আছে। তো যেখানে ওয়ামিং আছে সেখানে আমাদের গুণনা করতে হবে প্রিয় ভাইগণ। তো এরকম ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা অর্থ সহ শেখাবো, একটু অপেক্ষা করুন। আচ্ছা, উচ্চারণটা সবাই আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে তিনটি আয়াত দেখুন পাশাপাশি ওয়ামিং শাররি ওয়ামিং শাররি ওয়ামিং শাররি দিয়ে শুরু হচ্ছে। এই তিন জায়গায় কিন্তু আমাদের গুণনা খেয়াল রাখতে হবে। তো এই ওয়ামিং শাররি গুণনাটা যদি আমরা করি তাহলে আমাদের উচ্চারণটা অনেকটাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন। আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় ভাইরা। আমরা এখন অর্থটা পড়ছি, আমার সাথে সবাই মিউট রেখে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মিউট রেখে আমার সাথে রিপিট করবেন, অর্থ আমি পড়াচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হচ্ছে
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল অর্থ হচ্ছে বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি অথবা আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক প্রভাতের পালনকর্তার কাছে। প্রভাত মানে কি? সকাল, ঠিক আছে? প্রভাতের পালনকর্তাকে আল্লাহ। তাই বলুন আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের পালনকর্তার কাছে। এখানে বলা হয়েছে সবকিছুর পালনকর্তাই তো আল্লাহ, ঠিক একইভাবে প্রভাতের পালনকর্তাও হচ্ছেন আল্লাহ। তারপরে আয়াতে আছে মিন শাররি মা খালাক। বলুন আমি আশ্রয় চাচ্ছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন শাররি মা খালাক, মিন শাররি মানে অনিষ্ট থেকে, মিন মানে হচ্ছে থেকে, শাররি অনিষ্ট, মা খালাক যা তিনি সৃষ্টি করেছেন, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক বলুন আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের পালনকর্তার কাছে। মিন শাররি মা খালাক আমি আরো আশ্রয় চাচ্ছি তিনি যা সৃষ্টি করেছেন তার সবকিছুর অনিষ্ট থেকে। যেমন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে রয়েছে শয়তান, রয়েছে জিন, রয়েছে তারপরে আরো অনেক ধরনের বস্তুই রয়েছে যেগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এই পৃথিবীতে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো সেগুলোর থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করবেন ইনশাআল্লাহ। তারপরের আয়াতে কি বলা হয়েছে? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব তিনি যা সৃষ্টি করেছেন। আচ্ছা, তারপরে আয়াত হচ্ছে এটা, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। ঠিক আছে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি মানে হচ্ছে অনিষ্ট থেকে, গাসিকিন অন্ধকার রাতের, তার মানে অন্ধকার রাতের অনিষ্ট থেকে, ইযা ওয়াকাব মানে যখন তা সমাগত হয়। তারপরের আয়াতে আশ্রয় চাওয়া হয়েছে কিসের থেকে? ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। মানে যারা হচ্ছে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তাদের কথা এখানে বলা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক এর কাজ যারা করে তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তো এই সূরায় বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। এই সূরা নাস এবং ফালাক পড়ে যদি আমরা নিয়মিত সকাল সন্ধ্যা আমাদের শরীরে ফু দেই, সাথে সূরা ইখলাস, তাহলে কোনো ধরনের জিন, শয়তান, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এগুলো আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, হাদিসে রয়েছে। তো আমরা এই আমলটা করতে চেষ্টা করব যথাসাধ্য ইনশাআল্লাহ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি মানে হচ্ছে অনিষ্ট থেকে, হাসিদিন হিংসুকের, ইযা হাসাদ যখন সে হিংসা করে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা অর্থ সহ। তো এই অর্থটা সহ আগামীকাল নেক্সট ক্লাসে আর কি আমাদের পড়া থাকবে। আমি সবাইকে ধরবো ইনশাআল্লাহ সঠিক উচ্চারণ এবং অর্থ। আপনারা সবাই চেষ্টা করবেন সঠিক উচ্চারণ সহ সূরা ফালাক এবং পাশাপাশি অর্থটা সহ শিখতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা এবং একটি দোয়ামূলক সূরা, আমাদের প্রত্যেকেরই জানা উচিত আমরা যদি সকল ধরনের অনিষ্ট থেকে বেঁচে থাকতে চাই সেক্ষেত্রে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। এই সূরার চ্যাপ্টার আমরা আজকে এখানেই রাখছি। এবার নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সূরা পড়া ধরবো। এবার আমরা স্লাইডে চলে যাব সরাসরি ইনশাআল্লাহ। আমাদের মাখরাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকে যদি ভালো করে গুরুত্ব দিয়ে আগের ক্লাসগুলো করে থাকেন বা ক্লাস মিস করলেও যদি ভিডিও ক্লাসগুলো দেখে থাকেন, এতক্ষণে অলরেডি প্রত্যেকটা হরফের উচ্চারণ সঠিকভাবে কিন্তু পারার কথা। তারপরেও যদি কারো কোথাও জটিলতা থাকে, সমস্যা থাকে, আমাকে পার্সোনালি ইনবক্সে নক করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইগণ। তো আমরা দেখি আমরা লেকচার শিট কত শেষ করলাম তাহলে।
আমরা হচ্ছে লেকচার শিট 5 শেষ করলাম, এখন আমরা চলে যাব লেকচার শিট 6 এ। আমি লেকচার শিট 6টা ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের এখানে। হ্যাঁ, আমি লেকচার শিট 6 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করে দিয়েছি, আপনারা সবাই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এই যে লেকচার শিট 6 থেকে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এই জিনিসটা ইতিমধ্যেই সবাই হয়তো শিখে গেছেন, এই লেকচার শিট 6 এ যে জিনিসটা আছে। তারপরে আমি একটু আলাদাভাবে দেখবো এমন কেউ আছেন কিনা যে জিনিসটা শেখা বাকি আছে। যেমন এখানে দেখানো হয়েছে 28টা হরফের উপরে আমরা জবর দিলে উচ্চারণটা কেমন হবে, জের দিলে কেমন হবে, পেশ দিলে কেমন হবে। আগের লেকচার শিটে আমরা অলরেডি এটি শিখে ফেলেছি, যেমন বাবা, বাবি, বুবি, তারপরে তাতু, তুতা, এরকম করে আমরা উচ্চারণগুলো শিখেছি। তারপরে শুরু থেকে আমরা একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা। মানে জবর দিলেই উচ্চারণটা সবকিছুর আ আ আ এরকম হয়ে যাবে, ঠিক আছে, দুই একটা ব্যতিক্রম ক্ষেত্রে। জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। এই যে দেখেন, খ এর ক্ষেত্রে ব্যতিক্রম, খ জবর কিন্তু খা হয় নাই, আগের সবগুলা আ আ আ এরকম হয়েছে, কিন্তু খ এর উপরে জবর দিলে হবে খ জবর খ। আচ্ছা, এখন একটু আমি হ্যান্ড গুলো দেখবো। এই যে খ জবর যে খা না হয়ে খ হবে, ঠিক আছে, এই জিনিসটা আজকেই নতুন জানতে পারছেন কে কে, একটু হাত তুলবেন যে খ জবর খা না হয়ে খ জবর খ বলতে হবে। এই জিনিসটা নতুন কে কে এই জিনিসটার সাথে, একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, আগে থেকেই জানতেন কে কে খ জবর খ হয়, এটার উচ্চারণ আগে থেকেই জানতেন কে কে, তারা একটু হ্যান্ড রেজ করেন। 3 জনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। মিলন ভাই আর হচ্ছে এমডি প্রথমে যিনি আছেন, হ্যাঁ তিনিও হ্যান্ড রেজ করেছেন, শুধু মিলন ভাই হ্যান্ড রেজ করা বাকি আছে। মিলন ভাই যদি একটু মাইক্রোফোন আনমিউট করে ক্লিয়ার করতেন যে কোনো জটিলতা আছে কিনা এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে। মিলন ভাই কি শুনতে পাচ্ছেন? মিলন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, যদি সবাই এই পাঠগুলো পেরে থাকেন তাহলে আমরা স্পিডে পড়ে সামনের দিকে আগাচ্ছি। দা, দা, র, ঝা, সা, সা, স, ব, প, জ, আ, গ, ফা, অ, কা, লা। ঠিক আছে, আকার দিলে যেরকম উচ্চারণ হবে ডিরেক্ট উচ্চারণটা আমি বলছি, খেয়াল করে সবাই শুনবেন। কোথাও কোনোটা কনফিউজিং মনে হলে আমাকে জিজ্ঞেস করবেন আনমিউট করে। মা, না, ওয়া, হা, লা, আ, ইয়া। জের দিলে সবগুলোর উচ্চারণ হয়ে যাবে এরকম, ই, বি, তি, সি, জি, হি, খি, দি, দি, রি, জি, সি, শি, সুই, দি, তি, জি, ই, দি, ফি,
কি কি লি মি নি উই হি লি ই ই এই তো জের শেষ। এবার পেজ দিয়ে উ বু তু সু জু হু হু দু দু রু ঝু সু শু সু বু তু জু রু গু ফু উ কু লু মু নু উ হু লু উ ইউ এখানে আবার সব একসাথে দেখানো হয়েছে, এই সেম জিনিস একসাথে দেখানো হয়েছে, সেম জিনিসগুলো একসাথে দেখানো হয়েছে। আচ্ছা এই সাইডটা আমি একটু বলি, আ ই উ বা বি বু তা তি তু সা সি সু। সবাই মিউট রেখে আমার সাথে বলবেন, আ ই উ বা বি বু তা তি তু সা সি সু। বিশেষ করে সা সি সু এই উচ্চারণটা কিন্তু কঠিন। আ ই উ বা বি বু তা তি তু সহজ, বাট এই 4 নাম্বারটা খেয়াল রাখবেন, একটু কঠিন, উচ্চারণটা খেয়াল রাখতে হবে। আমরা যদি সা সি সু বলি হবে না, বলতে হবে সা সি সু। খেয়াল করেন, সা সি সু ভার্সেস সা সি সু, সা সি সু সা সি সু, সা সি সু সা সি সু। অনেক পার্থক্য আছে না, একটা হচ্ছে পাতলা কেমন জানি, আর প্রথমটা হচ্ছে শক্ত এস এর মতো। এস এর মতো বললে হবে না, সেটার জন্য আলাদা অক্ষর রয়েছে সিন। সা এর ক্ষেত্রে আমাদের এভাবে বলতে হবে, সা সি সু। গ্রুপে দেখবেন ভিডিও আকারে দেখানো আছে সা কিভাবে বলতে হয়, সা সি সু সা সি সু সা সি সু। ই উ বা বি বু তা তি তু সা সি সু। তারপরে জা জি জু হা হি হু, জা জি জু হা হি হু, খ খি খু দা দি দু। ঠিক আছে, হা হি হু একটু সাবধানে উচ্চারণ করতে হবে। এই যে এটা হা হি হু হা হি হু হা হি হু, ঠিক আছে, গলার ভেতর থেকে হা হি হু হা হি হু। আমরা যদি বলি হা হি হু হবে না, বলতে হবে হা হি হু হা হি হু হা হি হু হা হি হু। জটিলতা থাকলে আমাকে আবার ভয়েস পাঠাবেন ইনবক্সে, আমি হেল্প করব ঠিক করাতে। হুজুর বলছি সাউন্ডটা একটু ব্লিঙ্ক করছে। হঠাৎ হঠাৎ হ্যাঁ, বলছেন বলতে বলতে মাঝে মধ্যে ডিস্টার্বিং হচ্ছে। আচ্ছা আমি একটু চেষ্টা এখন করে ঠিক আছে? দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হা হি হু হা হি হু, হা এর উচ্চারণ এরকম মোটা হবে। আমরা যদি বলি হা হি হু হবে না, সেটার জন্য আলাদা হা রয়েছে। হা এর উচ্চারণ বলতে হবে এভাবে, হা হি হু হা হি হু। ঠিক আছে, তারপরে খ খি খু খ খি খু। এটা যদি আমরা বলি খ খি খু, বাংলা খ এর মতো হবে না, একটু চাপ দিয়ে খ খি খু খ খি খু। খ খি খু বললে হবে না, খ খি খু খ খি খু। তারপরে দাদি দু দাদি দু দাদি দু দাদি দু ররি রু ররি রু ররি রু। ঝাঝিঝু সাসিসু শাশিসু সসিসু। ঝাঝিঝু সাসিসু ঝাঝিঝু সাসিসু শাশিসু সসিসু শাশিসু সসিসু। তারপরে বদিদু বদিদু পপিপু বদিদু
তাবিদু এগুলার উচ্চারণও কিন্তু জটিল, সবার খুব সাবধানে করতে হবে। দাবিদু তাবিদু যাযিযু আইউ আইউ আইউ। ঠিক আছে, এটা যদি আ ই উ বলি হবে না, কারণ আ ই উর জন্য আলাদা হামজা রয়েছে, শুরুতে আমরা পড়ে এসেছি। এটা হচ্ছে গলার ভেতর থেকে আইউ আইউ আইউ। ঠিক আছে, তারপরে গাগিগু গাগিগু ফাফিফু ফাফিফু কাকিকু কাকিকু। দেখেন এই কফ আর কাফের মধ্যে পার্থক্য। কাকিকু কাকিকু গলার ভেতর থেকে, আরেকটা হচ্ছে কাকিকু। এই কাফ নরমাল, কাফের উচ্চারণ হবে নরমাল, আর কফের উচ্চারণ একদম গলার ভেতর থেকে। কাকিকু কাকিকু কাকিকু। আর এটা হচ্ছে কাকিকু কাকিকু কাকিকু, কত নরমাল। আর এটা হচ্ছে কাকিকু কাকিকু। তারপরে লালিলু লালিলু মামিমু মামিমু নানিনু নানিনু ওয়াউইউ ওয়াউইউ ওয়াউইউ। হাহিহু হাহিহু লালিলু 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 লালিলু। ঠিক আছে, আ ই উ, এখানে আবার হামজা, আ ই উ আ ই উ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ। সবগুলো আমরা একবারে দেখলাম। ঠিক আছে, সহজই ছিল জিনিসটা, আগের পড়ারই একটা জাস্ট রিভিশন কপি। এখানে লেকচার শিট 6টা মূলত, সাথে আমরা যাব। তো 6-এর মধ্যে কারো কোনো জটিলতা থাকলে বলতে পারেন, যে 6-এর মধ্যে একটা জিনিস বুঝি নেই বা পারি না, এরকম থাকলে আমাকে একটু বলুন প্লিজ। এরকম কোন জিনিস কি আছে কারো? 6-এর কোনো জিনিস বুঝিনি অথবা আমি এখনো ভালো মতো পারি না। একটা ভালো মতো শেখা হলেই কিন্তু আমরা পরেরটা আগাবো। হুজুর বলছি ওয়াওয়েরটা খুব জটিল লাগছে একটু। ওয়াও ওয়াও। হ্যাঁ আচ্ছা, ওয়াওয়েরটা আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। ওয়াওয়ের উপরে জবর দিলে হবে ওয়া। চাইলে আপনি ইংলিশ অক্ষর দিয়ে লিখে নিতে পারেন, তাহলে খুব সহজ হবে। ঠিক আছে, জি জি ডাব্লিউ এ ওয়া। তারপরে ওয়াওয়ের নিচে জের দিলে ডাব্লিউ ই উই। ঠিক আছে, উই। আর ওয়াওয়ের উপরে পেজ দিলে ডাব্লিউ ইউ উ উ। ওয়াও জিনিসটা সেম ডাব্লিউ এর মতো, ঠিক আছে, এটা মনে রাখবেন। ব্যাস সোজা, ইংলিশ ডাব্লিউ যা, ওয়াও তা, সমান উচ্চারণ দুইটা। ঠিক আছে, জি জি আমরা যদি ইংলিশে বলি ওয়ান, ঠিক আছে, ওয়ান বা ওয়ান না, আরেকটা শব্দ বলি, যেমন ওয়াটার। ঠিক আছে, ওয়াটার আমরা কিভাবে জি লিখবো? ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার। ঠিক আরবিতেও যদি আপনি জি আরবিতে তো আর ট নাই, তা আছে, ওয়াতার লিখতে যান, সেম ওয়াও আপনার ব্যবহার করা লাগবে। ওয়াও জবর ওয়া, তা জবর তা র, তা র জবর তার, ওয়াতার। ঠিক আছে, এভাবে লিখতে হবে। মানে ওয়াও জিনিসটা সেম ডাব্লিউর মতো, এটাই বুঝালাম। আপনি যদি ডাব্লিউর পাশে এ দেন তাহলে ওয়াও জবর হবে, ডাব্লিউর পাশে ই দিলে ওয়াও জের, ডাব্লিউর পাশে ইউ দিলে ওয়াও পেশ। এখন মনে থাকবে? জি আচ্ছা, ওয়া উই উ, ডাব্লিউর পাশে এ ই ইউ বসাবেন। ঠিক আছে, ওয়া উই উ। আচ্ছা, তাহলে সবাই কি বলেন, আমরা কি লেকচার শিট সাথে যাব? জি উস্তাদ জি। জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা সাথে যাচ্ছি। আমি সাথে ফরওয়ার্ড করছি গ্রুপে, একটু অপেক্ষা করুন।
7 8 দুটোই একবারে পাঠিয়ে রাখলাম। হ্যাঁ, লেকচার শিট সাথে আছে মূলত দুটি হরফ কাছাকাছি উচ্চারণ, বাট উচ্চারণগুলো আসলে আলাদা। এই বিষয়গুলোর পার্থক্য ফুটিয়ে তোলা হয়েছে। তো এই পার্টটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা কোরআন আসলে সহি করতে চান, প্রত্যেকটা হরফের উচ্চারণ সহি ভাবে করতে চান যারা, তাদের জন্য এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, বা এই লেকচার শিটটা। দেখেন, মাখরাজের ভিন্নতার কারণে, আচ্ছা আগে বলি, লেকচার শিট সাথে নাম হচ্ছে হরফ উচ্চারণের পার্থক্য, মোটা ভার্সেস পাতলা। কিছু হরফ কাছাকাছি উচ্চারণ কিন্তু একটু পার্থক্য, একটা মোটা একটা পাতলা, একটা মোটা একটা পাতলা। যেমন কোন হরফ মোটা চিকন, আবার কোন হরফ হালকা আবার ভারী, কোনটা পাতলা কোনটা শক্ত কোনটা নরম। তো কিছু সামান্য পার্থক্য হয়ে থাকে একই ধরনের কিছু হরফের মধ্যে। তো সেই পার্থক্যগুলো আজকে আমরা ফুটিয়ে তুলবো। যেমন এখানে যদি দেখেন, সবার প্রথমে আমরা যেটা দেখাচ্ছি, তা আর ত কাছাকাছি কিন্তু তা পাতলা ত মোটা, তা প তা প। তারপরে এটাও কাছাকাছি বাট পার্থক্য আছে, এটা হচ্ছে রা খুব পাতলা, রা রা রা, আর এটা হচ্ছে ভ ভ। ঠিক আছে, ভ। দেখা যাচ্ছে স্ক্রিনটা ঠিক মতো? জি উস্তাদ, জি জি। আচ্ছা ঠিক আছে। এই উচ্চারণগুলো সবাই খুব ভালো করে খেয়াল রাখবেন। কোরআন সহি করার জন্য মেইন জিনিসই হচ্ছে এটা। এই জিনিসটা একবার শিখে গেলে আসলে আর সহি করতে কঠিন আর তেমন কিছু বাকি থাকবে না, জাস্ট হরফের উচ্চারণগুলো ঠিক মতো শিখে গেলে। রা রা রা, আর এটা হচ্ছে ভ ভ ভ। ঠিক আছে, পার্থক্য রা ভ রা ভ। আমি কিন্তু শুধু উচ্চারণ বলছি, অক্ষরের নাম বলছি না। অক্ষরের নাম হচ্ছে রাল, ঠিক আছে, অক্ষরের নাম হচ্ছে রাল, বাট এটার উচ্চারণটা এরকম পাতলা, রা রা রা। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে পাতলা আওয়াজ, কাফ কাফ কাফ। এটা অফ অফ অফ, মোটা। দুইটা দেখতে কাছাকাছি বাট পার্থক্য কি, একটা পাতলা একটা মোটা। আর এটা হচ্ছে দাল, শক্ত এবং পাতলা, দাল দাল দাল। আর এটা হচ্ছে মাখরার জন্য যে মোটা আওয়াজে, বদ বদ বদ। তারপরে এটার পার্থক্য দেখেন, হা আর হ্যাঁ, এটা আগে আমরা অনেকবার বুঝিয়েছি, আবারও বুঝেছি। একটা হচ্ছে পাতলা হা হা হা, আর এটা হচ্ছে অনেকটা চাপ দিয়ে, হা 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 হা। পার্থক্য দেখেছেন? একটা হচ্ছে হা আর একটা হা। পরে এটা হচ্ছে ঝা ঝা ঝা, আর এটা জিম জিম জিম। দুইটা পাশাপাশি যদি উচ্চারণটুকু শুধু বলি, ঝাজা 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 ঝাজা। ঠিক আছে, তারপর এটা হচ্ছে নরম, ফা ফা, আর এটা হচ্ছে সিন সিন সা সিন সা 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 সা। ঠিক আছে, পার্থক্য খেয়াল করেছেন? এটা হচ্ছে সা, পাতলা আওয়াজ, সা সা সা, আর এটা একটু চাপ দিয়ে, সিন সিন সিন। তারপর এটা হচ্ছে ফদ ফদ ফদ। তারপরে এটা আ আ আ, হামজার উচ্চারণ হচ্ছে এরকম আ, আর এটা হচ্ছে মোটা, গলার ভেতর থেকে আ আ আ। তারপরে এটা হচ্ছে ওয়া ওয়া, এটা সোজা, পার্থক্য হচ্ছে বোঝা। এটা হচ্ছে বা বা, এটা আমরা পারবো, বাট এই দুইটার প্যাচ লাগে অনেকেরই। আ আ আ আ, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে আ। ঠিক আছে, গলার ভেতর থেকে হবে আইন, আ আ আ এভাবে। আর এটা হচ্ছে নরমালি আ আ আ। এখানে কিছু অনুশীলন আছে পাশাপাশি উচ্চারণ করার, আমি বলে দিচ্ছি উচ্চারণগুলো। তা প তা প তা প, আ আ আ আ। এই উচ্চারণগুলো আমাকে, এই যে এখান থেকে শুরু, আপনাদের আজকের বাড়ির কাজ, এখান থেকে আপনারা
স্ক্রিনশট তুলে আমাকে উচ্চারণগুলো পাঠাবেন। তা প উচ্চারণগুলো, শুধু উচ্চারণ, বানান করার প্রয়োজন নেই। বানান চাইলে করতেও পারেন বানানে দুর্বলতা থাকলে, বাট উচ্চারণগুলো শুধু পাঠাবেন, যাতে আইনের উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, বদ, তারপরে ঝা, এগুলো আমি খেয়াল করব। আ আ আ আ আ আ, ঝাজা ঝাজা ঝাজা, দাব দাব দাব, তিতি 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 তিতি, এরকম তিতি তিতি। তারপরে এটা হচ্ছে ই ই ই ই ই ই ই, এটা হচ্ছে জিজি জিজি জিজি, এটা দিদি দিদি দিদি, তুপু তুপু তুপু, এটা হচ্ছে তু আর একটা পু, পার্থক্য আছে। তুপু 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 তুপু, ঠিক আছে, তুপু তুপু। উউ 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 উউ, তারপরে এটা হচ্ছে জুজু 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 জুজু, দুবু 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 দুবু, এরকম। সেকেন্ডটা কিন্তু খুব মোটা, ঠিক আছে। তারপরে সাফ 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 সাফ, তারপরে এটা হচ্ছে আয়া আয়া আয়া, ওয়াবা ওয়াবা ওয়াবা, সিসি সিসি সিসি, সিসি বললে হবে না, বলতে হবে সিসি সিসি সিসি। ই ই ই, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই ই ই ই, এটা হচ্ছে উইবি উইবি উইবি। উইউ উইউ উইউ, এটা হচ্ছে উবু উবু উবু। হা 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 হা, হি 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 হি, হু 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 হু, রাজা রাজা রাজা, রিঝি রিঝি রিঝি, রুঝু রুঝু রুঝু, দাব দাব দাব, রিজি রিজি রিজি, দুবু দুবু দুবু, সাসা সাসা সাসা, ফিসি ফিসি ফিসি, সুসু সুসু সুসু, সাশা সাশা সাশা, সিসি সিসি সিসি, সুসু সুসু সুসু, আওয়া আওয়া, ইউই ইউই, উবু উবু, কাপ কাপ, কিকি কিকি, কুকু 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 কুকু। এই তো, এখানে কি লেখা আছে দেখুন। এই হরফের উচ্চারণগুলোর পার্থক্যগুলো বারবার প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা করলে হবে কি, আপনাদের আর কোরআন তেলাওয়াতের অশুদ্ধতা বা হরফের উচ্চারণে কোনো ধরনের অশুদ্ধ উচ্চারণ থাকবে না ইনশাআল্লাহ। এই আজকের এই পাঠটা খুব গুরুত্বপূর্ণ, যারা সহি করতে চান একদম পরিপূর্ণভাবে তাদের জন্য। এই পার্থক্যটা একবার ধরতে পারলে আর উচ্চারণ ভুল হবে না ইনশাআল্লাহ। তো আজকে আর এর থেকে বেশি হোমওয়ার্ক দিব না, কারণ এখানে বেশ অনেকগুলো আছে। এই সবগুলো আমাকে ভয়েস পাঠাবেন। এই যে শেষের 3টা পেজ অনুশীলনীগুলা, এই যে এতটুক, এই যে এতটুক, এখান থেকে নিচ পর্যন্ত। তো ঠিক আছে, আমরা এক নজর একটু দেখে আসি যে আমাদের পরের লেকচার শিটে কি আছে, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা কি শিখবো সেটাও একটু ধারণা দেই আপনাদেরকে। আরবি হরফের রূপরেখা, আমরা রূপরেখাগুলো শিখবো। আচ্ছা ঠিক আছে, এটা থাকুক। আজকে সবাই লেকচার শিট 7 ভালো করে খেয়াল করবেন। 7টাই আমি গ্রুপে শুধু রাখছি, যেন কারো প্যাচ না লাগে, ঠিক আছে। বেশ, লেকচার শিট 7টা সবাই খুব ভালো করে ভয়েস গুলো আমাকে পাঠাবেন, লাস্টের ওই 3টা পেজ, 7-এর লাস্টের 3 পেজ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি হুজুর, জি জি, বলছিলাম হুজুর, সিন স আর জিমের উচ্চারণগুলো একটু দিলে ভালো হতো বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে কোনটা কোনটা আমি দিব আমাকে একটু গ্রুপে লিখে দেন,
আর স্ক্রিনশট দেন, আমি সেটা ভয়েস রেকর্ড করে দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে। একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমাকে লিখে দেন গ্রুপের মধ্যে, হ্যাঁ। খাতায় লিখে পাঠিয়েছি, ফটো তুলে নিই তো। এই যে লেকচার শিটটা আমি গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি, এখান থেকে স্ক্রিনশট তুলে তারপরে আমাকে একটু দেন, আমি তারপরে সঠিক উচ্চারণগুলো ভয়েস রেকর্ড করে দিয়ে দিচ্ছি, ওটা শুনে শুনে প্র্যাকটিস করতে পারবেন। জি হুজুর। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি একটু এখনই দিতে থাকেন, ঠিক আছে ভাইজান, তাহলে ভালো হয়। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন থাকলে বলেন, আমরা না হলে 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, যেহেতু আজকে আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ। 2টা লেকচার শিট আমরা শেষ করেছি। কিছু লেকচার শিট দ্রুত শেষ হবে, আবার কিছু লেকচার শিটে সময় লাগবে, এভাবে আর কি আমরা। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর, ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে যে থেকে ছোট বাচ্চাদেরকে পড়াতে হলে কি করতে হবে? মানে ওদের এখন ক্লাস 1-এ পড়ে, তাদের ক্লাস তো 9টার দিকে। অনলাইনে? হ্যাঁ, অনলাইনে। হ্যাঁ, আমি পড়াতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এখন কিভাবে অ্যাটেন্ড করা যাবে? আহ আচ্ছা, আমি আপনাকে একটু পর এখন কাজ করে হোয়াটসঅ্যাপে আমি কল দিচ্ছি, ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার নাম আসসালামু কি আলাইকুম। যেন ভাইজান? আমার নাম এখানে মিলন হোসেন আছে, আমি নূর হোসেন আর কি। আইডি মিলন সাইড হোসেন নূর দেওয়া হোসেন। আছে এখানে? জি জি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমাকে একটু পর আপনাকে কল দিয়ে আলাদা কথা বলছি। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইগণ, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলুন, যে কোনো মাসআলা হুজুর যদি বলছি জানতে আপনার চান। নামটা কি? জি, হুজুর বলছি আপনার নামটা? আমার নাম হচ্ছে আহমদ নাহিয়ান তাই, আহমদ নাহিয়ান। ডাক নাম হচ্ছে নাহিয়ান, নাহিয়ান। জি হুজুর, নমাজের ব্যাপারে আমার কোশ্চেন ছিল একটা। জি জি, বলুন। জি হুজুর, এই যে আমরা এই যে ফজরের কিংবা এশারের বা মাগরিবের এই নমাজগুলা কাজা হলে আমরা যে পরে যদি নমাজ পড়ি তাহলে এই যে সূরা প্রথম দুই রাকাতের যে সূরাগুলো সেটা কি জোরেই পড়তে হবে? আহ, কাজা কি জামাতে পড়ার সময় নাকি কাজা একা একা পড়ার সময়? একা পড়ার সময়? একা পড়লে জোরে পড়তে হবে না, নিজে শুধু শুনতে পেলে এতটুকু হালকা ফিস ফিস আওয়াজে পড়লে হবে, জোরে পড়তে হবে না একা একা পড়লে। জি হুজুর। আর একটা কোশ্চেন ছিল যে হুজুর সাহেব, যে জামাতে ধরেন যে প্রথম কাতারে জায়গা পেলাম না, জি জি, পরের কাতারে একাই দাঁড়ালাম, আর কাউকে পাওয়া গেল না, তো সেই নামাজটা কি হবে না হবে না? এক্ষেত্রে বিধান হচ্ছে আসলে আপনি যদি সেকেন্ড কাতারে যে দাঁড়াচ্ছেন, এমন সময় দেখেন আশেপাশে কেউ নাই, তখন প্রথম হ্যাঁ। কাতার থেকে একজনকে আপনি আস্তে করে টান দিয়ে পিছনের কাতারে নিয়ে আসবেন, তারপরে হচ্ছে আপনি দাঁড়াবেন, এটা হচ্ছে বিধান। আর এক কাতারে একা সাধারণত দাঁড়ানো যায় না, আর এই জন্য সামনের থেকে একজনকে খুব আলতো ভাবে টান দিয়ে নিয়ে আসতে হবে, এবং এতে সেও কিছু মনে করবে না, কারণ এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত মাসআলা, এটাই নিয়ম আর কি। আমাদের দেশের অনেকে এই নিয়ম জানে না, এটা সত্য হ্যাঁ জি কথা, বাট হুজুর, সমস্যা এটাই নিয়ম। এখানে যে অনেকে তো জানে না, ওই জন্য টেনে যে আনা ব্যাপারটা হচ্ছে না। হুম। তো একাই তো তারপর অনেক সময় নামাজ না পড়ে নি, জানলেও তো সেই নামাজটা হবে কি হবে না মানে এটা আর জানার আর কি। আহ, মানে এখানে তো নামাজ পড়ি তো বেশিরভাগ সময় ওরকমই হয়ে যায় যে দেখা গেলো সামনে কাতারে জায়গা পাবো না, পরে একাই পড়লাম, বা সামনে কাউকে তো টানার চেষ্টা করছি, সে হয়তো বুঝতে পারে না, আসে না নিচে পিছনে। আপনি চেষ্টা করার পরেও যদি না আসে, সেক্ষেত্রে হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। আপনার জি চেষ্টাটাই হুজুর। মুখ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হুজুর। এটাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাইগণ, আর কারো কোনো প্রশ্ন যদি কখনো মাথায় আসে অন্য অন্য সময় লিখে রাখবেন, ক্লাস শেষে এরকম সময় আমাকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে আমরা আজকের ক্লাস শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।